अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তাহলে তুমি এখানে আর আমি তোমাকে ডিস্কোতে খুঁজছিলাম, কিন্তু তুমি যাচ্ছিলেটা কোথায় আর হয়েছেটা কি বলো তো? একজন লোক তার স্ত্রীকে মারছিল, আমি সেটাই আটকাতে যাচ্ছিলাম, কিন্তু তার আগে তুমি এখানে চলে এলে। ওরা আরে এক্ষুনি তো এখানে ছিল, কোথায় চলে গেল? কিন্তু এখানে তো কেউই নেই। ওরা ওরা এখানেই ছিল উদয়, এখানেই কোথাও আছে, চলো দেখি। দেবিকা, তুমি কিছু আননোন লোকদের ঝামেলায় জড়াতে যাচ্ছিলে, তুমি জানো কতটা রিস্কি হতে পারে এটা? কি বলছো? রিস্কি হওয়ার কি আছে? উদয় ওই লোকটা মহিলাটাকে মারছিল, আর তুমি চাও যে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি সেটা? আরে না বাবা না, আমি সেটাই বলতে চাইনি। তোমার জন্য একটু চিন্তা হচ্ছিল, সেই জন্য বললাম কথাটা। দেখো, এবার তো সবাই চলে গেছে, আমাদেরও এবার যাওয়া উচিত, তাই না? কি সুন্দর সন্ধে, চলো না কোথাও ঘুরে আসি। না উদয়, আমার একদম ভালো লাগছে না। আমি ওই মহিলার জন্য কিছুই করতে পারলাম না। তুমি কাউকে সাহায্য করতে চাইছিলে, এটা খুব ভালো কথা, কিন্তু কিন্তু ওরা তো এখন চলে গেছে, ভুলে যাও ওদেরকে। ভুলে যাব উদয়? উদয়, তুমি এই কথাটা কি করে বলতে পারছো? যদি ও আমার বোন হতো তাহলে তুমি এরকম বলতে পারতে? একজন অপরিচিতের জন্য এত চিন্তা দেখে আমার বেশ ভালো লাগছে, বাট আই এম শিওর যদি তোমার বোন হতো তাহলে একা রাতে এইভাবে ঘুরতো না, তাই না? হ্যাঁ। দেখো দেবিকা, আমি এটা বলছি না যে তুমি ভুল কাজকে প্রশ্রয় দাও, কিন্তু পৃথিবীর সবার ভুল তো একা শোধরাতে পারবে না তুমি, তাই না? নিজের মুডটাকে তাই এবার ঠিক করো আর ভুলে যাও। চলো ডিস্কোয়ে যাওয়া যাক। একটা কথা বলো উদয়, যদি আমি ওই মেয়েটার জায়গায় থাকতাম তাহলে? যদি তুমি ওই মেয়েটার জায়গায় থাকতে তাহলে ওই ছেলেটার উপর আমার দয়া হতো, কারণ ও তোমাকে মারার বদলে তোমার হাতেই মার খেত। যদি আমি ওই মেয়েটার জায়গায় থাকতাম তাহলে? ঝাঁসির রানী, তোমার রাগ তো সত্যি ভীষণ ভয়ঙ্কর। তুমি তুমি সুধা হতে পারো না। সুধা? কে সুধা? আমার দাদা আমার জন্য একটা মিষ্টি বৌদি নিয়ে এসেছে, জ্যোতি বৌদি, আর উনি আসতেই আমাদের বাড়িটা খুশিতে ভরে উঠেছে। ওনার একটা ছোট বোন আছে, সুধা। যদিও তোমাদের দুজনকে প্রায় একই রকম দেখতে, কিন্তু তোমাদের অভ্যেস আর ড্রেসিং এ একেবারে আকাশ পাতাল পার্থক্য। হ্যাঁ, যদি তোমাদেরকে এক ধরনের পোশাক পরিয়ে দেওয়া হয় তাহলে তোমাদেরকে যমজ বলে মনে হবে, কেউ চিনতে পারবে না তোমাদেরকে। আরে বাবা, এমনকি আমিও চিনতে পারবো না। প্লিজ উদয়, এই একই রকম দেখতে এইসব শুধুই গল্পে হয়। ট্রাস্ট মি, আমি সত্যি বলছি, তোমাদের দুজনকে প্রায় একই রকম দেখতে। হেই, তোমার কি কোনো সিস্টার আছে? আই মিন কোনো কাজিন বা কেউ জ্যোতি নামের? একটু মনে করে দেখো তো। কাম অন উদয়, আমার কোনো কাজিন থাকবে আর আমি তার নামও জানবো না? এরকম কি করে হতে পারে? আসলে ব্যাপারটা কি দেবিকা, যেভাবে তুমি ওই মেয়েটার জন্য চিন্তা করছিলে, আমার দেখে মনে হলো তোমার আর জ্যোতি বৌদির স্বভাবটা প্রায় একই রকম। পঙ্কজ দাদা সবসময় ওনার কথা বলতেই থাকে। জ্যোতি বৌদি একদম তোমার মতো। তুমি জানো, উনি কাউকে সাহায্য করার জন্য কখনো পিছিয়ে যায় না, সবসময় এগিয়ে থাকেন। একটা অনাথ আশ্রমে চাকরি করে নিজের পরিবারের সমস্ত দায়িত্ব পালন করতেন। ওনাকে দেখে তোমার মতন ইন্ডিপেন্ডেন্ট এবং বোল্ড মনে হয়। দেবিকা, আমার বৌদি সত্যি ভীষণ ভালো, নিজের প্রিন্সিপাল আর ভ্যালুজের দিক থেকে সুদৃঢ়, আর ওনার কনফিডেন্স সত্যি অসাধারণ। সেই জন্যই তো উনি পঙ্কজ দাদার মতন মানুষকে বিয়ে করেছেন, যিনি দেখতে পান না। জ্যোতি বৌদি পঙ্কজ দাদার বাহ্যিক সৌন্দর্য দেখেননি, বরং ওনার ভেতরের সুন্দর মনটাকে চিনেছেন, আর সেই জন্যই আমি ওনার ফ্যান হয়ে গেছি। স্টপ ইট উদয়, প্লিজ চুপ করো। কি হলো দেবিকা? উদয় প্লিজ, আমি জ্যোতি বলে কোনো মেয়েকে চিনি না। কে আমার মতন দেখতে আর আমি কার মতন দেখতে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর তাছাড়া কোনো বিউটিফুল মেয়ের সামনে অন্য কোনো মেয়ের প্রশংসা করা ব্যাড ম্যানার্স বলা হয়।
আর বিশেষ করে যখন সেই মেয়েটা তোমার গার্লফ্রেন্ড হয়। গার্লফ্রেন্ড? ইন্টারেস্টিং। ওকে, তাহলে আই এম সরি। আর এবার যখন আপনি নিজেকে আমার গার্লফ্রেন্ড বলেই দিয়েছেন, তখন আমি সেই ভুলগুলোর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, যে ভুল আমি কখনো করিনি। সুষমা, 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 এসব কি শুরু করেছো? দরজা খোলো। সুষমা, তুমি বাইরে আসবে নাকি? বাইরে আসবো না। তুমি তুমি আমায় আবার মারবে। একটু ভালোভাবে ব্রজ বাবা, এসব কি করছিস তুই এই লক্ষ্মীর সাথে? আরে এর জন্যই আজ দুমুঠো খেতে পাচ্ছিস। বেশি কিছু করলেও যদি চলে যায়, তাহলে তুই না খেতে পেয়ে মরবি। কিছু ভাব, কিছু ভাব ওকে শান্ত করার জন্য চেষ্টা করে যা। খুব খারাপ, আমি খুব খারাপ। আমি হাত তুলেছি তোমার ওপর, এই হাত। সত্যি আমিই খারাপ। হয়তো আমি তোমার যোগ্য নই। আমি এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি থেকে, তোমার জীবন থেকে চিরকালের জন্য চলে যাচ্ছি। তাহলেই তুমি হয়তো সুখে থাকতে পারবে। I love you. Bye. ব্রজ, আমার সব সুখ তো তোমায় ঘিরে, আর তুমি আমায় ছেড়ে যাওয়ার কথা ভাবলেও বা কি করে? মা, বাবা, পরিবার সবকিছু ছেড়েই তো আমি এসেছি এখানে। তোমাকে আমি কোথাও যেতে দেব না। আমি তোমাকে ছাড়া বাঁচবো নাকি? হ্যাঁ, তুমি বারে ডান্স করতে চাও না, তাই না? ঠিক আছে, আমি তোমায় আর কখনো এরকম কোনো জায়গায় নিয়ে যাব না। আমি তোমার খুশির জন্য সব করতে পারি সুষমা। আরে ভালো চাকরি পাইনি তো কি হয়েছে? আরে ছোটখাটো কিছু তো পেয়ে যাব নিশ্চয়ই। আরে কোথাও কাপ প্লেটও তো ধুতে পারবো না। ভেঙে দেবো এই গিটারকে আমি। ভুলে যাব আমার মিউজিক, আমার সব স্বপ্ন। কারণ আমি শুধু তোমারই খুশি চাই, আর কিচ্ছু না সুষমা। না ব্রজ, আমি কখনোই চাই না যে তুমি গান ছেড়ে দাও। তুমি তুমি খুব ট্যালেন্টেড, আর দেখবে একদিন তোমার এই স্বপ্ন ঠিক পূরণ হবে। কিন্তু আমি বারে ডান্স করতে পারবো না। এটা ছেড়ে তুমি যা বলবে আমি করে দেব। সবচেয়ে আগে তুমি কান্না বন্ধ করো, হ্যাঁ? আর ঠান্ডা মাথায় আমার কথা ভালো করে শোনো সুষমা। আমরা স্টেজে পারফর্ম করি বা বাইরে, আমাদের শিল্পই আমাদের সব। সুষমা, হিরে যদি নোংরাতেও পড়ে থাকে না, তবুও তাকে লোকে হিরে বলে। কিছু তো করতেই হবে, তাই না সুষমা? হয়তো আমায় বিয়ে করে তুমি ভুল করে ফেলেছ। তোমার জন্য আমি নই। জ্যোতির হাজবেন্ডের মতো বড় কেউ হলে তোমায় অনেক সুখে রাখতে পারতো সুষমা। এরকম বলো না তুমি। তুমিই তো আমার সবচেয়ে বড় সম্পদ। যদি ওই বড়লোক ছেলেটাকে ওর টাকা দেখেই তো বিয়ে করেছে, কিন্তু আমি তো তোমায় সত্যি ভালোবাসি। সুষমা, কিন্তু শুধু ভালোবাসায় তো পেট ভরে না, তাই না? ব্রজ, যা হয়েছে সেটা প্লিজ ভুলে যাও। অন্য কোনো রাস্তা ঠিক আমরা পেয়ে যাব। রাস্তা খুঁজতে হয় সুষমা।
সুষমা, তোমায় বারে ডান্স করানো আমার অসহায়তা। আরে অন্য কোনো রাস্তা থাকলে আমি এসব করতামই না, আর এটা তুমিও জানো। আর তুমি আমার দুর্বলতা না বুঝে মাঝ রাস্তায় আমার সাথে ঝগড়া করছিলে। আর শুধু এসব নয়, তুমি আমায় নোংরা একজন মানুষ আর একজন দালাল বলে চিৎকার করেছ। এটা আমি কখনো ভুলতে পারবো না, কখনোই না। আই এম সরি ব্রজ, তখন আমি খুব কষ্ট পেয়েছিলাম আর তাই রাগের মাথায় মুখ থেকে বেরিয়ে গেছে। আমায় ক্ষমা করে দাও, এরকম ভুল আর কখনো হবে না। বাহ ব্রজ বাবা, এই মেয়েটা তোর হাতের পুতুল। ওকে তুই যেভাবেই নাচাবি ও নাচবে। তুই তো মাস্টার ব্রজ। ভুল তোর, আর সরি বলছে বেচারি সুষমা। ওয়েল ডান ব্রজ, ওয়েল ডান। পঙ্কজ, চলো না আজ অন্য কোনো রেস্টুরেন্টে গিয়ে ব্রেকফাস্ট করে আসি। কেন? এখানকার খাবার অতটাও খারাপ নয়। এমনটা নয় তো যে তুমি একদিনেই বোর হয়ে গেছো। পঙ্কজ, চলো না অন্য কোথাও যাই প্লিজ। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। এক মিনিট, আচ্ছা এমনটা নয় তো যে কালকের ওরা এখানে আছে বলে আপনার এখানে খেতে ইচ্ছে করছে না? হ্যাঁ, ওই তাহলে আমি একটা কথা বলি, আজকে তোমাকে আমার কথা শুনতে হবে। ট্রাস্ট মি, আজকের ব্রেকফাস্ট তুমি খুব এনজয় করবে। কিন্তু পঙ্কজ, কি দরকার বলো তো এসব করার? চলো না। অবশ্যই দরকার আছে। জানো, ছোট মা আমাকে একটা ব্যাপার শিখিয়েছেন, কোনো কিছু নিয়ে কারোর যদি ভয় করে তাহলে সেটা অবশ্যই করা উচিত, নাহলে ভয় কোনোদিনও যায় না। আর আমি কিন্তু এই ভয় নিয়ে বাঁচতে চাই না। তো পালিয়ে যাওয়ার থেকে ভালো আমরা দুজনে মিলে এই ভয়ের সম্মুখীন হই। চলো, কাম অন। হ্যালো ফ্রেন্ডস। হ্যালো। চলো, আমাকে ভুলে যাননি তো? বড় লোক, চোখে না দেখতে পাওয়া স্বামী। দেখুন, আই এম রিয়েলি সরি। ইনফ্যাক্ট কালকে যা যা ঘটেছে তার জন্য আমরা সবাই খুব লজ্জিত। আরে না না, সত্যির কোনোদিনও সরির প্রয়োজন হয় না। এটা তো সত্যি যে আমি এত ভালো স্ত্রীর যোগ্যই নই। কিন্তু তার থেকে বড় সত্যি এটাই যে যদি আমি দেখতে পেতাম তাহলে আমি এত ভালো স্ত্রী পেতামই না। ইউ নো হোয়াই? বিকজ শি ইজ সো স্পেশাল। আপনি কাল যা বলেছেন, যদি আপনি সেগুলো না বলতেন তাহলে আমি এটা বুঝতেই পারতাম না যে আমি কতটা লাকি। ভগবান আমার দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছেন, কিন্তু তার বদলে আমাকে জ্যোতি দিয়েছেন। আপনাদের মতো মানুষেরা নিজেদের কেন গুটিয়ে রাখেন? ঈশ্বর কিছু বিশেষ প্রাণের সৃষ্টি করেছে, আপনারা তো তাদেরই অংশ। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনারা যেন এইভাবেই সারা জীবন থাকেন, সব সময়। বাহ, আপনার এই কথা শুনে আমি কিন্তু আরো খুশি হলাম। আই থিঙ্ক ইটস টাইম টু সেলিব্রেট। তাহলে একটা কথা বলি, আপনারা কি আমাদের সঙ্গে ব্রেকফাস্ট করবেন? অবশ্যই, প্লিজ আসুন না। আমি বলেছিলাম না জ্যোতি, আজকে তোমার ব্রেকফাস্ট খুবই ইন্টারেস্টিং হবে। সো কি খাবে? এক্সকিউজ মি। ইয়েস ম্যাম। ওই সন্দীপ শর্মা এখানে কাজ করে? হ্যাঁ, এখানেই কাজ করেন, ওই যে ওইদিকে। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। সন্তোষ, এটা পাখি, তুমি? আরে এসো না, বসো। না, আমি ঠিক আছি, তুমি বসো।
বাইরে গিয়ে কথা বলি? হুম, চলো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ? পাখি, এখানে হঠাৎ করে কি ব্যাপার? তুমি কিছু খাবে? না থ্যাঙ্কস। তুমি এত পরিশ্রম করছো সন্দীপ, আমার খুব ভালো লাগলো এসব দেখে। তুমি সত্যিই অনেক পাল্টে গেছো। সময় সবকিছুই পাল্টে দেয়, বুঝলে পাখি? তুমি তো জানোই বাড়ির পরিস্থিতি। একমাত্র আমি আমাদের বাড়িতে রোজগার করি, চেষ্টা করছি যতটা করা যায় বাড়ির জন্য। বাদ দাও, তুমি আমার কথা ছাড়ো। এটা বলো যে তুমি এখানে কেন এসেছো? আমি এখানে স্পেশালি তোমার সাথেই দেখা করতে এসেছি, কিছু কথা ছিল। কথা তো আমারও অনেক কিছু বলার রয়েছে তোমাকে, অনেক অনেক কিছু আছে তোমাকে বলার মতো আমার কাছে। কিন্তু তোমার বাবা আমাদের এরকম দেখা করাটা কোনোদিনও কিন্তু মন থেকে মেনে নেবে না। সে কথা তো ঠিক সন্দীপ, কিন্তু আমি এখানে ওই ব্যাপারে কথা বলতে আসিনি। আমি তোমায় কিছু বলতে এসেছি। বলো না। সন্দীপ, কাল আমি সুধা দিদিকে দেখলাম। ওনার বিহেভিয়ার অনেক চেঞ্জ লাগছিল, অনেক বদলে গেছেন উনি। প্রথমে তো আমি বিশ্বাসই করতে পারিনি যে উনি আমাদের সুধা দিদি। আমি বললাম তো পাখি, সময় পরিবর্তন হয়, আর সময় তার সাথে সবকিছু পরিবর্তন করে। জ্যোতি দিদির বিয়ের পর সুধাও বদলে গেছে। তার মানে তুমি সবকিছু জানো, আর এই সবকিছু জেনেও তুমি ওনাকে কিছু বলনি? আর কি বলবো, সুধা যাই করছে ভালোর জন্যই করছে। আমি ওর মধ্যেই চেঞ্জটা নোটিস করেছি। কখনো ভাবতেও পারিনি, কখনোই একটা শব্দ না বলতে পারা সুধা আজ এতটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে। বরং আমি তো ওর জন্য খুবই খুশি। তুমি কি বলছো সন্দীপ? সুধা দিদির মতন মেয়ে রাতের বেলায় রাস্তার মধ্যে শর্ট ড্রেস পরে ঘুরছে, আর তুমি বলছো যে ওনার এই চেঞ্জে তুমি খুশি? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।